এক নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতি। এক নম্বর আল্লাহ পাক বলেন যে আমি এমন একজন মহাসম্মানিত রাসূল তামাম পৃথিবীর মানুষের জন্য পাঠাইছি, যিনি তাদেরকে আমার কুরআন শরীফের আয়াতের তেলাওয়াত শোনাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলেন ওয়া ইউযাক্কিহিম। দুই নম্বর মিশন হলো তামাম পৃথিবীর মুমিন মুসলমানদেরকে হিদায়াত অর্থাৎ তাজকিয়া পরিশুদ্ধ করবেন। তিন নম্বর আল্লাহ পাক বলেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। কিতাবের শিক্ষা দিবেন। তারপরে আল্লাহ পাক বলেন ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবেন। কথাগুলো মনে রাখবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক বলেন যদিও তারা পূর্বে গোমরা ছিল, পথভ্রষ্ট ছিল, পূর্বে পথভ্রষ্ট, পরবর্তীতে আমার রসুলকে আমি পাঠিয়েছি চারটা মিশন দিয়ে, চারটা দায়িত্ব দিয়া। এই চারটা দায়িত্ব দিয়ে যখন আমার রসুলকে পাঠাইলাম, এই চারটা দায়িত্ব আমার রসুল পূর্ণাঙ্গ রূপে আদায় করলেন। এর মধ্যে এক নম্বর দায়িত্ব ছিল আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখাবেন, তেলাওয়াত শোনাবেন। দুই নম্বর দায়িত্ব মানুষের জাহিরি বাতিনি পরিশুদ্ধ করবেন, অপবিত্র মানুষকে পবিত্র করবেন, মুনাফিকদেরকে ঈমানদার বানাবেন, কাফেরকে ঈমানদান করবেন, ফাসিককে কামেল বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর দায়িত্ব ছিল ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। কিতাবের শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। কিতাব মানে পবিত্র কোরআন শরীফ। হিকমতের তাফসীরে উল্লেখ করা হয়েছে লক্ষ কোটি তাফসীর, এর মধ্যে একটা অর্থ হলো সুন্নাত শিক্ষা দিবেন। তাইলে এক নম্বরে কোরআনের তেলাওয়াত শোনাবেন, দুই নম্বরে তাজকিয়ায়ে নাফস অর্থাৎ প্রত্যেকটা মানুষের পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত জাহিরি বাতিনি পরিশুদ্ধ পবিত্রতা দান করবেন। তিন নম্বর আল্লাহর কোরআন কিতাব শিক্ষা দিবেন। চার নম্বর নবীর হাদিস শিক্ষা দিবেন। এই চারটা দায়িত্ব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পূর্ণাঙ্গ রূপে পালন করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওনার এই চারটা দায়িত্ব যখন পালন করতে গেলেন, তখনই ওনার দলের লোক সংখ্যা কমতে লাগলো। দেখুন তাফসীরের কিতাবে লেখা হয়েছে, হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী আমাদের নবী রাহমাতুল লিল আলামিন ওনার এক কান লকব মুবারক ছিল আল আমিন। আল আমিন অর্থ কি? আর জোরে কোন আল আমিন অর্থ কি? বিশ্বাসী। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একাধারে একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, দু মাস নয়, এক বছর নয়, 2 বছর নয়, একাধারে 40 বছর মক্কার কাফের মুশরিকদের সাথে উনি ওনার জীবন মোবারক পরিচালনা করেছেন, একসাথে চলেছেন, হাটে মাঠে বাজারে ঘাটে চলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন, বন্ধু আমার, এবার আপনি আপনার উম্মতদেরকে
আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি একদিন হেরা পর্বত তুর পাহাড়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি দাওয়াতের কাজের জন্য একদিন ফজরের নামাজের পর সকালবেলা উনি পাহাড়ের চূড়ায় উঠে আহ্বান করলেন। উনি মক্কাবাসীদেরকে ডাকলেন, ইয়া সাবাহ। আল্লাহর নবীর ডাকে সমস্ত কাফের, মুশরিক, মুনাফিক সব সাড়া দিল, জমায়েত হলো। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হে মক্কাবাসীরা, আমি যদি তোমাদের সামনে কোনো কথা বলি, আমার কথা কি তোমরা বিশ্বাস করো? তারা বলল যে আপনার কথা আমরা 1000 বার বিশ্বাস করি। আমি যদি বলি পাহাড়ের পিছন দিকে তোমাদের শত্রু বাহিনী আছে, তোমরা কি বিশ্বাস করো? মক্কার কাফেররা এক বাক্যে বলল যে আপনার 40 বছর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, অতএব আজকেও মিথ্যা কথা বলবেন না, আপনার কথা আমরা বিশ্বাস করি। এই কথা বলছে কে? মক্কার কাফেররা না ঈমানদাররা? মক্কার কাফেররা এক বাক্যে বলল যে আপনি আল আমিন, আপনি জীবনে কোনোদিন কি করেন নাই? মিথ্যা কথা বলেন নাই। 40 বছর পর্যন্ত আল্লাহর নবী জীবনে মিথ্যা কথা তো দূরের কথা, স্বাভাবিক 40 বছরের জিন্দেগিতে মক্কার একজন কাফেরও বলতে পারবে না যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুহূর্তের জন্য কোন মানুষকে কষ্ট দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আখিরি রাসূল রাহমাতুল লিল আলামিন সমস্ত কাফেরদের সাক্ষী কিছুক্ষণ আগে এই মুহূর্তে সাক্ষ্য দিছে, আপনি জীবনেও মিথ্যা কথা বলেন নাই, আর ভবিষ্যৎ জীবনেও বলবেন না। এখনো আপনি সত্য কথা বলবেন, আমরা আপনার প্রতি শতভাগ বিশ্বাস আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবার মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে মক্কাবাসীরা, যদি তোমরা আমি নবীকে বিশ্বাস করো, যদি তোমরা আমাকে আল আমিন বলে বিশ্বাস করো, তাহলে আমি এবার ডিক্লার দিলাম, তোমরা আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নাই। গাছের পূজা, মাছের পূজা, মূর্তির পূজা, সূর্যের পূজা, পাথরের পূজা, সমস্ত পূজা বাদ দিতে হবে, বহু খোদার ইবাদত বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করতে হবে। কথা ঠিক না বেঠে? এবার আল্লাহর নবীর কথা যে ঠিক, এই ব্যাপারে আমরা কোনো সন্দেহ নাই। এবার নবী কিছুক্ষণ আগে যারা সত্যবাদী, 40 বছর পর্যন্ত সত্যবাদী বলে সাপোর্ট দিয়েছে, স্লোগান দিয়েছে, মুহূর্তের মধ্যে মক্কার কাফেররা বেঁকে গেল যে মুহাম্মদ বলে কি? জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি আল্লাহর নবীর চাচা আবু লাহাব সে বলল, তাব্বালাকা ইয়া মুহাম্মদ। জোরে বলুন নাউযুবিল্লাহ। সে বলল, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদেরকে এই জন্য এখানে জমায়েত করেছেন? আপনি কি এই জন্য আমাদেরকে জমায়েত করেছেন? এবার তারা কি হইল? বেঁকে বসলো, আল্লাহর নবীকে গালি দিল। এমনকি তাফসীরের কিতাবে লেখা হয়,
আবুল আহাব কিছু ইট পাটকেল নিয়ে আল্লাহর নবীর উপর ছুরি মারলো। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এবার বুঝে থাকলে বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনি 40 বছর পর্যন্ত যেমন আল আমিন ছিল, 40 বছর পরে আল আমিন ছিল না ছিল না? ছিল। তাইলে 40 বছর পর্যন্ত মক্কার কাফেররা এক বাক্যে ওনাকে আল আমিন বলে বিশ্বাস করে, মানে মুহূর্তের মধ্যে অমান্য করে। ঘটনা কি? ঘটনা একটাই, যতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে না গেছে ততক্ষণ পর্যন্ত নবী আল আমিন ছিল। কতক্ষণ ঠিক না বেঠে? যখন তাদের নফসের বিরুদ্ধে গেল, তাদের বাপদাদার বিরুদ্ধে গেল, তাদের মিথ্যা ধর্মের বিরুদ্ধে কথা চলে গেল, তখন নবী আল আমিন হওয়ার পরেও আর আল আমিন বলে বিশ্বাস করতে রাজি না। কতক্ষণ ঠিক না বেঠে? তো সত্য দল সবাই বলে যে তারা সত্য, তারা হক, তারা যেইভাবে চলে আমরা এইভাবে চলতে পারি না। সারা জীবনেই সত্যবাদী, কিন্তু যখন তাদের নফসের বিরুদ্ধে আমাদের সত্য কথা চলে যায় তখন তারা আমাদেরকে আর সত্যবাদী মানতে পারে না। কথা ঠিক না? বন্ধুরা আমার, আমাদের ভুল কোথায়? এই জন্যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। কিয়ামত পর্যন্ত কিছু মানুষ মাত্র একটা দল হকের মধ্যে, ইসলামের মধ্যে ইস্তেকামত থাকবে। যে মানুষগুলোর সংখ্যায় হবে কম, হকের মধ্যে থাকবে তারা মৃত্যু পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত তারা হকের মধ্যে থাকবে। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। আল্লাহর নবী বলেন, কিয়ামত পর্যন্ত একটা দল, ছোট একটা দল হকের মধ্যে থাকবে, তাদের কোনো ক্ষতি বাতিল পন্থীরা করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দেখুন আল্লাহর কোরআনের মিশন, আল্লাহর কোরআনের তেলাওয়াত, আল্লাহর কোরআনের শিক্ষা যদি দিতে যান তখন মানুষ দেখে বসে, তখন মানুষ উল্টো পথে চলে। এটাই ইতিহাস সাক্ষ্য দেয়। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, একাধারে 900 থেকে 950 বছর আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন। 950 বছরের মধ্যে মাত্র 80 থেকে 82 জন উম্মত বানাইছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 900 বছরে 82 জন। প্রতি 10 বছরে যদি একজন হইতো তাহলে 900 বছরে কয়জন হয়? 90 জন। 900 বছর দাওয়াত দিয়েছেন, উম্মত পাইছে কয়জন? 82 জন। আজকের মাহফিল আমরা 82 জন থেকে বেশি আছে। কথা ঠিক না বেঠি? আমরা 900 বছর দাওয়াত দিছি না। সুবহানাল্লাহ। আমরা হায়াতের জিন্দেগি মাত্র কয় বছর, আমার দাওয়াত হই দিলাম কয় বছর। মানুষ আপনার 82 থেকে বেশি আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একাধারে 900 বছর আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়ে মাত্র উম্মত পাইলেন 82 জন। দেখুন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জামানাতে ওনার পক্ষে লোক সংখ্যা খুব বেশি ছিল না, খুব কম ছিল? বেশি ছিল না কম ছিল? শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক ওনার নবী, ওনার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম,
উনি যখন জমিনের মধ্যে আসলেন, আল্লাহ পাক ওনার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক ওনার একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ পাক ওনার একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য এমন একটা জায়গার মধ্যে আল্লাহ পাক ওনাকে পাঠাইলেন, সমস্ত মূর্তি পূজারীর মাঝখানে ওনাকে ছেড়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক কোন সমাজে পাঠাইলেন? যেই সমাজের মধ্যে প্রতি লাখে এক আপনার ৯৯,৯৯৯ জন, যেই সমাজের মানুষ লাখের মধ্যে ১,০০,০০০ মানুষের মধ্যে ৯৯,৯৯৯ জন মানুষ মূর্তি পূজারী। এই ১,০০,০০০ মানুষ যদি তাকে ৯৯,৯৯৯ জন মানুষ যদি মূর্তি পূজারী হয়, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী না হয়, আর এমন সব মানুষের মাঝখানে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া খুব সোজা কাজ। কথা বলেন, এটা সোজা না কঠিন? এইটা বোঝা যায় না? বোঝা যায়। একটা উদাহরণ দিলে এটা ইমাম সাহেবেরা টের পায় সোজা না কঠিন। যেখানে মসজিদের জুমার বয়ান করতে যায়, মসজিদের ভিতরে কয়জন শতকরা কয়জন মুসলমান থাকে? ৮০ জন? ১০০ জন। মসজিদের ভিতরে কয়জন শতকরা মুসলমান? ১০০ জন না আর কম আছে? ১০০ জন। ১০০ জন। ১০০ জন মুসলমানের মাঝখানে ইমাম সাহেব যখন কোরআন ও হাদিসের সত্য কথা বলতে যায়, তখন ওনার হাঁটু কাঁপে। কথা ঠিক না বেঠে? তাহলে ১০০ জন মুসলমানের মাঝখানে মুসলমান ধর্মের কিতাব আল কোরআনের সত্য কথা বলতে যদি ইমাম সাহেবের আপনার জানে কাফে, তাইলে ১০০ জন কাফের মাঝখানে গিয়া এই কাফেরদের বিরুদ্ধে ইসলাম ধর্মের কথা বলা খুব সোজা না কঠিন? কত কঠিন! আল্লাহ পাক ওনার পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন আল্লাহ পাক ওনার একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, এবার ওনার ধর্মের লোক, অন্য ধর্মের লোকেরা, ওনার বংশের লোকেরা, ওই রাজ্যের ওই সমাজের লোকেরা ওনার বিরুদ্ধে চলে গেল। এমনকি শেষ পর্যন্ত আল্লাহ পাক ওনার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দিল। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল সত্যর পথে চলা সর্বযুগেই কঠিন ছিল। কথা বলেন ঠিক না বেঠি? সত্যর পক্ষে লোক সর্বযুগেই কম ছিল। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক ওনার নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ পাক ওনার একত্ববাদের দাওয়াত দিতে গিয়ে শেষ পর্যন্ত ওনাকে মাঝখান দিয়া কেটে, মাঝখান দিয়ে গাছের ভেতরে যখন উনি প্রবেশ করেছিলেন, গাছের মাঝখান দিয়ে ছিঁড়ে ওনার শরীরটাকে দ্বিখণ্ড করে দিয়েছিলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক ওনার নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট করেছেন উম্মতকে দাওয়াত দিতে গিয়ে। শেষ পর্যন্ত তিনি মাছের পেটে অবস্থান করেছিলেন, আল্লাহ পাক ওনার হুকুম। শুধু তাই নয়, সর্বযুগের সমস্ত নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর ওসিলায় तमाम পৃথিবী আমার আল্লাহ সাজিয়েছেন, যেই নবী রাহমাতুল লিল আলামিন, ওনার কালেমার দাওয়াত সমস্ত নবী রাসূলগণ দিয়েছেন। যেই নবীকে সৃষ্টি করা হলে আমার আল্লাহই তো প্রকাশ করতেন না, সেই নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তিনি যখন আমার আল্লাহ পাক ওনার একত্ববাদের দাওয়াত, সত্যর দাওয়াত দেওয়া শুরু করলেন,
এত কষ্ট করতে হয়েছে। হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহ নবী আখির নবী রাহমাতুল লিল আলামিন তিনি একদিন কাবা শরীফের মধ্যে নামাজরত অবস্থায় আছেন। আবু জাহেল ডাক দিয়ে বলল, কে আছো রে? আবু জাহেল কতগুলো কাফেরদেরকে নিয়ে মিটিং করতেছে। কে আছো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কাবা ঘরের মধ্যে নামাজরত অবস্থায় আছেন, নামাজ পড়তেছেন। ওনার শরীর মোবারকে উনি যখন সিজদা মোবারকে যান, ওনার শরীর মোবারকে ওই অমুক গোত্রের উট জবাই হয়েছে, উটের নারী বুড়িগুলো ওনার পিঠের মধ্যে দিতে পারবে। বলুন নাউজুবিল্লাহ। এক কুলাঙ্গার কাট্টা কাফের সে উঠে দাঁড়ালো, আবু জাহেল আমি পারবো। যেমন কথা তেমন কাজ। আখির নবী যেই নবীজির উসিলা আল্লাহ পাক তামাম মাখলুকাত সৃষ্টি করেছেন, তাম পৃথিবীর কাফেরদেরকে আল্লাহ পাক খাওয়ায় রাখছেন। আল্লাহ পাক আলো বাতাস রিজিকের ব্যবস্থা করছেন। সেই নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীজির কালেমা পড়ে আমরা মুসলমান হলাম, যেই নবীজির কালেমা আল্লাহর আরশে আযমে লেখা আছে, যেই নবীজির নাম কোরআনে আছে, যেই নবীজির নাম আপনার নামাজের মধ্যে আছে, যেই নবীজির নাম মোবারক আযানে রয়েছে, ইকামতে রয়েছে, এমনকি শেষবারের মতো কবরে যখন আপনি আমাকে দাফন করা হয় সেখানেও পড়তে হয়। কি পড়তে হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা ঠিক না বেঠি? সেই নবী রাহমাতুল লিল আলামিন কাবা আঙ্গিনার মধ্যে মালিক মাওলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সিজদা করেন। আর ওই কাফেররা কি করলো? উটের নারী বুড়িগুলো দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ওনার পিঠ মুবারকের মধ্যে ছেড়ে দিয়েছে। হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহর নবী আখির নবী রাহমাতুল লিল আলামিন উটের নারী বুড়িগুলো নিজ সিজদা মুবারক থেকে উঠতে পারছিলেন না। এই খবর হযরত ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাম ওনার কাছে পৌঁছলে, উনি তখন কম বয়সের বালিকা, জান্নাতের সমস্ত মহিলাদের সাইয়্যিদা সরদারিনী হযরত মা জাহরা আলাইহিস সালাম তিনি দৌড়ায় গেলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পিঠ মোবারক থেকে উটের নারী বুড়িগুলো সরিয়ে আল্লাহর নবীকে নিয়ে আসলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। যেই সময়ে রাহমাতুল লিল আলামিন ওনার পক্ষে দুনিয়ার জমিনে জাহিরি ভাবে তেমন কোনো মানুষ ছিল না, ওনার পিঠ মোবারক থেকে উটের নারী বুড়িগুলো সরানোর মতো লোক ছিল না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য, সত্যের দাওয়াত দেওয়ার জন্য কত কষ্ট করেছেন। কথা ঠিক না বেঠি? সর্বযুগেই সত্যর পথে থাকলে কষ্ট স্বীকার করতে হবে। কথা ঠিক না বেঠি? শুধু তাই নয়, হাদিস শরীফে রয়েছে তায়েফের ময়দানে আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সেখানে মক্কার কাফেররা শিশু বাচ্চাদেরকে লেলিয়ে দাঁড় দিত। যেমন ভাবে রাস্তার মধ্যে যদি কোনো একটা পাগল, ওই পাগলকে পাগলের পিছনে ছোট বালকেরা দৌড়ায়, তাকে ইট পাটকেল মারে। আখির নবী দুজাহানের নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটতো আল্লাহর নবীকে ইট পাটকেল মারার জন্য। কাফেরের বাচ্চাগুলো, কাফেররা তাদেরকে লেলিয়ে দিত, তারা তাই করত। আখির নবী রাহমাতুল লিল আলামিন ওনার শরীর মোবারক থেকে নূরুল আহমার মোবারক ঝরত। এমনকি তায়েফের ময়দানে ওনার সম্মানিত
দমদম মোবারক পর্যন্ত শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সমস্ত ঘটনা থেকে বোঝা যায় সত্যর পথে থাকা সর্বযুগেই কঠিন ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সত্যর পথে থাকলে কষ্ট স্বীকার করতে হবে। কথা ঠিক না বেঠিক? সত্যর পথে থাকলে প্রয়োজনে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। সত্যর পথে থাকলে অর্থ দিতে হবে। অর্থ দিয়ে হলো আল্লাহর কোরআন নবীর হাদিসকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতেই হবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন 900 থেকে 950 বছর। হাশরের দিন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে ডাকবেন। দেখুন এখানেও আমাদের মর্যাদা, আখিরি নবীর মর্যাদা কত বেশি, শ্রেষ্ঠ নবীর মর্যাদা যে কত শ্রেষ্ঠ, সেই বিষয়টা আমার আল্লাহ ফুটিয়ে তুলেছেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ডাক দিলেন, হে নূহ আলাইহিস সালাম, ওনার উম্মতরা বেঈমান উম্মতদেরকে ডাকবেন, এই বেঈমান উম্মতরা আসো, তোমরা আমার নবীর দাওয়াত গ্রহণ করো নাই কেন? কোন দিন? কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমরা কেন আমার নবীর দাওয়াত গ্রহণ করো নাই? সত্যর দাওয়াত কেন গ্রহণ করো নাই? আল্লাহ জিগাইবেন না জিগাইতেন না? কেউ আরো জোরে বলেন, জিগাবেন না জিগাইবেন না? দুনিয়ার জীবনে শেষ না, সত্যর দাওয়াত কেন গ্রহণ করলে না? এর জন্য আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়ান লাগবে। কথা ঠিক না বেঠিক? মনে করেন না যে দুনিয়াতেই বেঁচে গেলাম, বাঁচবার জায়গা নয়। আল্লাহ পাক ফাকরাও করবেন হাশরের মাঠে। সেদিন কঠিন জবাবদেহি করতে হবে। নূহ আলাইহিস সালামের উম্মতেরা সেদিন বলবেন, আল্লাহ আমাদের জীবনে কোনোদিন আমাদের কাছে সত্যর দাওয়াত, একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য কোনো মানুষ যায় নাই। সুবহানাল্লাহ কইবেন না? নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। তাদের কথা সত্য, মিথ্যা? আরো জোরে কোন? মিথ্যা। সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা। মিথ্যা আছে না আমরা দেশে? আছে। হ্যাঁ আছে। দেখেন একটু 900 বছর দাওয়াত দিছে তাদের কাছে, দাওয়াত তো গ্রহণ করলোই না। হাশরের মাঠে গিয়ে নিজেরে বাঁচাইতে গিয়ে নবীর বিরুদ্ধে তারা সাক্ষ্য দিবে যে আল্লাহ কোন নবী আমার কাছে যায় নাই। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে যেমন মিথ্যাবাদী ছিল, পরকালেও তারা মিথ্যাবাদী সাব্যস্ত হবে। কথা ঠিক না বেঠিক? দেখছেন না আমাদের বাংলাদেশের মানুষ, বাপরে বাপ কত মিথ্যা। এমন মিথ্যা কথা হয়, মিথ্যা কথা হয় না, তবে সত্যর ধারে দেওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? আমি দেখছি আরো 15 বছর আগেই নির্বাচনের সময়, আল্লাহু আকবার, বুটের তালিকা থেকে আরো 15 বছর আগেই লোক মারা গেছে। কিন্তু বুটাবুটির দিন বিকাল বেলা দেখা যায় তাইনের নাম হচ্ছে কোন সময় ফাঁকে দা খবর থেকে বুট দিয়ে গেছে গা। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে আমার আল্লাহ জিজ্ঞাসবেন, হে নূহ আলাইহিস সালামের উম্মতরা, তোমরা দাওয়াত গ্রহণ করো নাই কেন? তারা বলবে আমরা কেউ দাওয়াত দেয় নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ও আমার নবী নূহ আলাইহিস সালাম, আপনার উম্মতরা বলতেছে আপনি নাকি তাদেরকে দাওয়াত দেন নাই। আল্লাহ জানেনি? জানেনি না জানে না? আল্লাহ পাক জানেন, তারপরে জিজ্ঞেস করবেন আপনি নাকি দাওয়াত দেন নাই, তাদের অভিযোগ। নবী বলবেন, মাবুদ আমি একদিন নয়, দুদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, একাধারে 900 থেকে 950 বছর তাদেরকে দাওয়াত দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দাওয়াত তো আমরাও দিছি,
পোস্টারিং, মাইকিং, মৌখিক, সিটি, খামের মাধ্যমে, কথা ঠিক না ঠিক? দাওয়াত দেওয়া হয়েছে, এখন গ্রহণ করা না করা আপনার ইচ্ছা, কথা বলেন ঠিক না ঠিক? তবে অভিযোগ করতে পারবেন না দাওয়াত দিছে না, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, মাবুদ আমি 900 বছর দাওয়াত দিছি। আল্লাহ পাক বলবেন, 900 বছর যে দাওয়াত দিয়েছেন গো নবী, আপনার পক্ষে কোনো সাক্ষী আসেনি, সাক্ষী ছাড়া বিচার হয়, কথা বলেন সাক্ষী ছাড়া বিচার হয়? এখন বাদী বিবাদী এক দলে, বরঞ্চ যারা বাদীর পক্ষ তাদের সংখ্যাই বেশি, কথা কোন ঠিক না বেঠিক? আর বিবাদী আল্লাহর পয়গম্বর নবী হযরত নূহ আলাইহিস সালাম মাত্র একা। বাংলাদেশের অবস্থা যদি এমন হইতো তাইলে নবীর পক্ষে বিচারও দায়ের হলো না, বিচার ছাড় হইবা, কারণ উনি একা, কথা কোন ঠিক না বেঠিক? ওনার পক্ষে লোক নাই। হাসরের মাঠে জনবল চলবে না, কথা কোন ঠিক না বেঠিক? জনবল চলবে না, লাঠির জোর চলবে না, কথা কোন চলবে নি? সেদিন আপনার অর্থের জোর চলবে না, সেদিন চলবে যারা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওনার 30 পারা কোরআন নবীর হাদিসের মিশন যারা মেনেছে, সেদিন তাদের কথাই চলবে, কথা বলুন ঠিক না বেঠিক? সেদিন তাদের পক্ষে রায় হবে, কথা ঠিক না বেঠিক? কারণ সেদিন যত লাইটল আর যত ক্ষমতাধর হাদিস শরীফে রয়েছে, কুরআন শরীফেও রয়েছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একদলকে ডাক দিবেন। নমরুদ, সাদ্দাত, ফেরাউন, হামান, বড় বড় যারা দুনিয়াতে থাকতে নিজের বড় বড় বাহাদুর, বড় বড় খুদা ও দাবি করছিল, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ জিগাইবেন সেদিন, লিমানিল মুলকুল ইয়াউম, এই দুনিয়ার কাফেররা যারা নিজেকে বড় বড় খুদা দাবি করছিলে, আল্লাহর আইনে শান্তি নাই, তোমাদের মন গড়া আইনে শান্তি, এই কথা যারা বলছিলে, আজকে বলো দেখি আজকের দিনের রাজত্ব কার? হাসরের মাঠে আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো দেখি আজকের দিনের রাজত্ব কার? হাসরের মাঠের অবস্থা এত ভয়াবহ হবে, সেদিন তামার জমিন হবে, মাথার আধাত উপরে সূর্য আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে বাতের যেমন ফ্যান যেভাবে উতরাতে থাকে, সেইভাবে মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে, জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, একজন মানুষ 2টা পা রাখতে যেই পরিমাণ জায়গা, হাসরের মাঠে জায়গা পাবে এতটুকু। এরকম না যে আপনার বড় বড় নেতা নেত্রী, অথবা মেইল ইন্ডাস্ট্রিজের মালিক, টাকাওয়ালা, পয়সাওয়ালা, এরকম লোকদেরকে বেশি জায়গা দেওয়া হবে, আলাদা সসম্মানে রাখা হবে, এমন না। সেদিন একমাত্র আল্লাহর কোরআন পিপাসু, আল্লাহর কোরআনের অনুসারী, নবীর হাদিসের অনুসারী যারা, তাদেরকে আল্লাহর রহমতের সামিয়ানার তলে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক এর মধ্য থেকে 7 প্রকারের লোকের কথা বর্ণনা আছে, যে হাসরের এই কঠিন মুসিবতের সময়ে 7 প্রকারের লোককে আল্লাহর রহমতের সামিয়ানার তলে জায়গা করে দিবেন। এই 7 প্রকারের সবার বর্ণনা আমি বলবো না, 1-2টা বিষয় না বললেই না হয়। এক প্রকার লোক হইছে একজন আরেকজনকে যারা ভালোবাসে দুনিয়াবি বা স্বার্থে নয়, আমি হুজুররে ভালোবাসি, আমি অমুক ওনাকে ভালোবাসি, আমি মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসি, একমাত্র আল্লাহ এবং রসুলের ভালোবাসার কারণে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ছাত্রর কাছ থেকে আমার কোনো ফায়দা নাই, আমি ছাত্ররে লজিং খাওয়াই। লজিং খাওয়াইলে লাভ না ক্ষতি? লজিং খাওয়াইলে দুনিয়াবি কোনো সুবিধা আছে? দুনিয়াবি সুবিধা নাই। একটা ছাত্রকে আপনি ভালোবাসলেন কোরআনের ভালোবাসার কারণে, এটা কোরআন পিপাসু ছাত্র, হাদিস পিপাসু ছাত্র, এটা আল্লাহ পাক ওনার দ্বীন ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করার মধ্যস্থল। অতএব আপনি একটা ছাত্রকে ভালোবেসে লজিং দিলেন, খাওয়াইলেন, রাস্তায় পেয়ে মাথায় হাত বুলালেন, একটা মাদ্রাসার তালিবুল ইলিম, তাকে আপনি 10টা টাকা দিলেন মজা খাওয়ার জন্য।
আমার আল্লাহ পাক বলেন, একজন আর একজনকে যারা নিঃস্বার্থ আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের কারণে ভালোবাসে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ওনার রহমতের সামিয়ানার তলে তাদের জায়গা হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এমন জায়গা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? মাদ্রাসার তালিবুল ইলমদেরকে, আলেম হক্কানি আলেমদেরকে মহব্বত করবেন। হাদিস শরীফে রয়েছে যে একটা মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ পাক ওনার নূরের তৈরি ফেরেশতারা তাদের নূরের ফাঁকা বিছায়া দেয় হাঁটার জন্য। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা দেশের নেতা নেত্রীরা যদি রাস্তা দিয়ে যায়, কোটি কোটি টাকার মালিক, 10টা 20টা মেইল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরির মালিকও যদি হয়, রাস্তা দিয়ে হাঁটলে নূরের ফেরেশতারা তাদের ফাঁকা বিছায় দেয় তো? দেয় না? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহর কোরআন পিপাসু ছাত্ররা, নবীর হাদিসের অর্জনকারী ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত মহব্বত করেন, মহব্বতের কারণে তাদের পায়ে যেন কোনো আঘাত লেগে না যায়, তারা যেন তাদের কোনো ব্যথা না পায়। এই জন্য আল্লাহ পাক ওনার নূরের তৈরি কোটি কোটি ফেরেশতারা তাদের পাখাগুলো বিছিয়ে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অতএব যেই ছাত্রদেরকে আমার আল্লাহ ভালোবাসেন, ভালোবেসে নূরের ফেরেশতাদের পাখা বিছিয়ে দেন হাঁটার জন্য, ওই সমস্ত মাদ্রাসার ছাত্রদেরকে আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? বলতেছিলাম, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? সেদিন বড় বড় ক্ষমতাধর রাজা বাদশা, এমনকি সাদ্দাত, হামান, ফেরাউন, তারা 1400 বছর, 1700 বছর, 400 বছরের হায়াত পেয়েছিল। তারা সেই প্রশ্নের জবাব দিতে গিয়া আজকের দিনের রাজত্ব তাদের বলবে তো দূরের কথা, আজকের দিনের রাজত্ব আপনি আল্লাহর, এই কথাটুকু বলার সাহস পর্যন্ত পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের অবস্থা এমন হবে, দুনিয়াতে তো হয় রাজত্ব আমারই, কথা ঠিক না বেঠে? দুনিয়াতে যারা বলে আজকের দিনের রাজত্ব আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারও হইবার সাহস সেদিন পাবে না তারা, কথা ঠিক না বেঠে? তখন আল্লাহ নিজে জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহু আকবার। আজকের দিনের রাজত্ব একমাত্র মহারাগের রাগান্বিত আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহর রাগ কত বেশি, গুসা কত বেশি, সেই হাসরের মাঠে বোঝা যাবে। সেদিন আপনার নমরুদ, সাদ্দাত, ফেরাউন, মুনাফিক, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, মুগীরা, যারা রয়েছে কোরআন বিরোধী, হাদিস বিরোধী, নবী বিদ্বেষী, তাদের পরিণতি সেদিন বোঝা যাবে, কথা ঠিক না বেঠি? বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, ও আল্লাহর নবী, ও আমার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি বলুন আজকের দিনে আপনার পক্ষে সাক্ষী কে? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলবে, মাবুদ, আমার সাক্ষী হলো আখিরি জামানার নবীর উম্মতরা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আখিরি জামানার নবী উম্মতরা কে বলবেন? নূহ আলাইহিস সালাম বলবেন। আমরা দাম বেশি না কম? আর জোরে বলেন না, বেশি না কম? নূহ আলাইহিস সালাম রে দেখছেন নি আপনারা? আওয়াজে বোঝা তো দেখছো। নূহ আলাইহিস সালামের উম্মতরা দেখছেন নি? না। তো সাক্ষী দিবেন কেমনে? এটা কোন সাক্ষী দিবেন? এটা বাংলাদেশের সাক্ষী না, যে ঘটনা দরবার লাগছে নোয়াপাড়া, আর আপনি ঢাকা থেকে কেসের সাক্ষী হয়ে যান, যে এই সাক্ষী দিলই তো না, কথা ঠিক না বেঠি? আমরা এমন আছে না সাক্ষী, জীবনে যেখানে থাকুক আর দরবার যেখানে হোক, সাক্ষী দিবার সময় আছে, এমন লোক আছে নিও। নূহ আলাইহিস সালামের উম্মতরা বলবো, আল্লাহ এই সাক্ষী আমরা মানি না। নাউজুবিল্লাহ কইতেন না? তবে মানে যে না, এদের একটা যুক্তিকতা আছে। তারা বলবে, মাবুদ,
আমাদের চেয়ে আখিরি জামানার নবী এবং নবীর উম্মতরা হাজার হাজার বছর পরে দুনিয়া গেছে। এদেরকে আমরা জীবনে বাস্তবে দেখা তো দূরের কথা, স্বপ্ন দেখছি না, আর তারাও আমাদেরকে বাস্তবে দেখবেন তো দূরের কথা, স্বপ্ন দেখছে না। সুতরাং আমাদেরকে যারা দেখছে না জীবনে একবার, এই সমস্ত না দেখে আমাদের ব্যাপারে যে সাক্ষী দিবে, এই না দেখা সাক্ষী আমরা মানি না। এখন বলেন নূহ আলাইহিস সালামের উম্মতরা যে অস্বীকার করবে, যৌক্তিক ভাবে না অযৌক্তিক ভাবে? কথা বলে না, ঘুমাই গেছেন আপনারা? যৌক্তিক ভাবে অস্বীকার করবে না অযৌক্তিক ভাবে? যৌক্তিক ভাবে অস্বীকার করবে যে তারা আমাদের সময় ছিল না, তারা যে সাক্ষী দিবে এই সাক্ষী আমরা মানি না। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ বলবেন, ও আমার আখিরি জামানার নবীর উম্মতেরা, শ্রেষ্ঠ নবীর উম্মতেরা, এবার আপনারা কি জানেন বলেন? তারা বলবে আমরা সেদিন সাক্ষী দিব কার পক্ষে? নূহ আলাইহিস সালামের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দাম কত বেশি, হ্যাঁ? আমাদের দাম কত বেশি! শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে, আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে নূহ আলাইহিস সালামের পক্ষে আমাদেরকে আল্লাহ পাক হাশরের মাঠে সাক্ষী হিসাবে, নূহ আলাইহিস সালাম আমাদেরকে সাক্ষী মানবেন আর আল্লাহ আমাদের সাক্ষী গ্রহণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আখিরি জামানার নবীর উম্মতেরা, তোমরা কি জানো এই ব্যাপারে? তারা বলবে, আল্লাহ আমরা জানি নূহ আলাইহিস সালাম, ওই যে আজকে ওয়াজ করছি না, কয়শো বছর দাওয়াত দিয়েছে? 900 বছর। ওই কথাগুলো আপনারা বলবেন হাশরের মাঠে। আল্লাহ 900 বছর দাওয়াত দিয়েছে, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবেন, তোমরা যে সাক্ষী দিছো, তোমরা তো ওই সময়ে ছিলে না, তোমাদের সাক্ষী তারা মানে না, এই ব্যাপারে তোমাদের কোনো কথা আছে কি? আমাদের কোনো দলিল লাগবে না? লাগতো না? আমরা দেখছি না শুনছি? তখন আমরা আখিরি জামানার নবীর উম্মতেরা হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওনার আদালতের মধ্যে নূহ আলাইহিস সালাম ওনার পক্ষে সাক্ষী দিবেন, বলবেন, মাবুদ আমাদের মধ্যে পাঠিয়েছিলেন সর্বযুগের সর্বকালের সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছিলেন। নবীজির উপর 30 পারা কোরআন নাযিল হয়েছে। 30 পারা কোরআনের মধ্যে আপনার নবী নূহ আলাইহিস সালাম 900 বছর, আপনার নবী নূহ আলাইহিস সালাম 900 বছর ওনার উম্মতদেরকে দাওয়াত দিয়েছে। এই কথাগুলো আমরা কোরআন থেকে আপনার আখিরি জামানার নবীর কাছ থেকে শুনেছি। মাবুদ আজকে যদি আমাদের কথা মিথ্যা হয়, তাহলে আপনার নবী রাহমাতুল লিল আলামিন উনার উপর যে কিতাব নাযিল হয়েছে কোরআন, কোরআনের কথা মিথ্যা হবে। আর কোরআনের কথা যদি মিথ্যা হয়, আপনার নবী যেই কথা বলেছেন সেই কথা মিথ্যা। আর আপনার নবীর কথা যদি মিথ্যা হয়, আপনি যেই কথা নাযিল করে জানিয়ে দিয়েছেন আপনার কথা মিথ্যা হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাবুদ আর যদি আজকে আমাদের আপনার কথা সত্য হয়, তাহলে আপনার নবী আখিরি জামানার নবীর কথা সত্য। কথা বলেন ঠিক না ঠিক? আপনার নবীর কথা যদি সত্য, আপনার 30 পারা কোরআনের কথা সত্য, কোরআনের কথা যদি সত্য হয়, আমরা আখিরি জামানার নবীর উম্মতের কথাও সত্য। কথা বলেন ঠিক না ঠিক? আর আমরা আখিরি জামানার নবীর উম্মতের কথা যদি সত্য হয়, আপনার নবী নূহ আলাইহিস সালাম ওনার কথা সত্য। কথা বলেন ঠিক না ঠিক? আপনার নবী একাধারে 900 বছর আল্লাহ পাক আপনার একত্ববাদের দাওয়াত দিয়েছেন। আর আপনার নবী নূহ আলাইহিস সালাম উনার কথা যেহেতু সত্য, ওনার বেঈমান উম্মতের কথা মিথ্যা। কথা বলেন ঠিক না ঠিক? আর বেঈমান উম্মতের কথা যেহেতু মিথ্যা, আজকে কিয়ামতের ময়দানে বেঈমান উম্মতদেরকে ধরে ধরে জাহান্নামে পাঠায়া দেন। সেদিন উম্মতে মুহাম্মদী আখিরি জামানার নবীর উম্মত রাহমাতুল লিল আলামিন উনার
আল্লাহর উম্মত, আমরা যে আশরাফুল মাখলুকাত, আমরা যে আশরাফুল উম্মত, সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। হাশরের মাঠে প্রমাণ হয়ে যাবে, আমাদের সাক্ষীর মাধ্যম দিয়ে আল্লাহর অন্য নবীগণের উম্মতরা জাহান্নামী হয়ে যাবে, আর একদল উম্মতরা জান্নাতি হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আখিরি জামানার নবীর মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমাদের মর্যাদা কম না বেশি? আমাদের মর্যাদা বেশি। ফিকির করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কোরআনের আলোচনা, নবীর হাদিসের আলোচনা শোনার মতো এখন লোক নাই, লোক সংখ্যা কম, অথবা শুনলেও মানসিক পরিবর্তন, জীবনটাকে পরিবর্তন করে জান্নাতমুখী জীবন করবে, কোরআন হাদিস মোতাবেক জীবন পরিচালনা করবে, এমন মন মাইন্ড এখন মানুষের নাই। কথা ঠিক না বেঠিক? কারণ কি? কারণ হইল এখন মানুষ দুনিয়ামুখী হয়ে গেছে, মানুষ আনন্দ বিনোদনের মধ্যে পাগল পারা হয়ে গিয়েছে, মানুষ এখন সর্বদাই রং তামাশার মধ্যে মত্ত হয়ে গিয়েছে, কোরআনের কথা ভুলে গিয়েছে, হাদিসের কথা ভুলে গিয়েছে। দেখুন, আজকে আসার সময় আমাদের দেশের মহিলাদের কি অবস্থা। হেল্পার বলতেছে 4 জন মহিলা একত্রে বইলে একটা বাজার। কথা কোন ঠিক না বেঠিক? 4 জন মহিলা একত্রে বইলে একটা বাজার। আরেকজনে ফাঁকে বলে উঠছে 5 জন হইলে একজন বোনাস, মানে আরেকজন বেশি পাইলে বাজারটা আরো বেশি জমে। কথা কোন ঠিক না বেঠিক? আরেকজনে বলতেছে বাংলাদেশটা তো এরা রইল। কারণ কি? এমন এক যুগে আসছি যেই যুগের মধ্যে সমাজের মধ্যে দেশের মধ্যে কোরআনের আইন চালু নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন থেকে আজকের মহিলা, পুরুষ, যুবক, যুবতী আপনার সকলেই কোরআন থেকে দূরে সরে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কোরআনের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই। কোরআনের শিক্ষার কথা যখন আমরা বলি তখনই মানুষের গায়ে লাগে, মানুষ বলে যে তারা আলাদা একটা দল। নাউজুবিল্লাহ বলেন। আমরা কোরআন ও হাদিসের পক্ষে কথা বলি, আমরা আলাদা কিছু নয়, আমরা আপনাদের মাঝখান থেকে, আপনাদের সমাজেরই, আপনাদের মতোই। শুধু আমরা পারি না, আমরা পারি না টেলিভিশন দেখতাম, আমরা পারি না ছবি দেখতাম, আমরা পারি না সুদ খাইতাম, আমরা পারি না মিথ্যা কথা বলতাম, আমরা পারি না বাড়ি ঘরে মৌলবি হইয়া ঘরে ঘরে মা চাষিদের কাছে গিয়া ফান খাইতাম, আমরা পারি না মা চাষিদের সাথে গিয়া আপনার ঘরে ঘরে গিয়া মহিলাদের সাথে আড্ডা দিতাম। এই কোরআন ও হাদিসের বিধি বিধানের মতে আমরা চলতে চাই, চেষ্টা করি, এই জন্য আমাদের দোষ। এটা দোষ না গুণ? আসলে গুণ। কিন্তু মানুষ মনে করে দোষ না। সত্যিকার ভাবে আপনি যদি ফিকির করেন, একমাত্র দেশ ও জাতির জন্য যারা কোরআনের কথা বলে, যারা নবীর হাদিসের কথা বলে, তারাই দেশ এবং জাতির একমাত্র রাহবার এবং একমাত্র কল্যাণকামী। কথা বলুন ঠিক না বেঠিক? যারা কোরআন হাদিসের কথা বলে না, কোরআন হাদিসের পথে মানুষকে ডাকে না, তারা আপনার শত্রু। ঠিক। কোরআন হাদিসের পথে ডাকলে মানুষ জান্নাতি হয়, আর কোরআন হাদিসের পথে না ডাকলে মানুষ জাহান্নামী হয়। আমি আপনাদেরকে ডাকি জান্নাতের পথে, তাই বলে কি আপনার বন্ধু নাকি শত্রু? বন্ধু। কিন্তু যারা কোরআন হাদিসের পথে আপনাকে ডাকে না, তারা আপনার বন্ধু হতে পারে না। কথা বলুন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা এমন একটা বাগান, এই মাদ্রাসার মধ্যে আল্লাহর নবীর 4টা মিশন, 4টা মিশন, পুরা মিশনের কাজ এই মাদ্রাসা থেকে পরিচালিত হচ্ছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম উনাদের যেই কাজ ছিল, এই মাদ্রাসা থেকে সেই কাজগুলো করা হচ্ছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? এখানে কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে, এখানে কোরআনের তালিম দেওয়া হচ্ছে, এখানে জাহিরি বাতিনি পরিশুদ্ধ করা হচ্ছে, এখানে সুন্নাত শিক্ষা দেওয়া হচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? কাজেই যদিও এই মাদ্রাসা বেলগড় মুহাম্মদিয়া জামিয়া শরীফ হাফিজিয়া মাদ্রাসা, এই যে নবীজির বাগান, এই বাগান ঢাকা রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ কিবলা
ওনার পৃষ্ঠপোষকতায় পরিচালিত, কিন্তু এই বাগানে যদি ফুল ফুটে, এই ফুলের গ্রাম আগে ঢাকা রাজারবাগ যাবে, আরো জোরে বলুন, এই ফুলের এই মাদ্রাসায় যে ফুল ফুটবে, এই ফুলের গ্রাম কি আগে ঢাকা যাবে না আপনাদের এই গ্রামে থাকবে? এই গ্রামে আগে পাবেন। কথা বলুন ঠিক না বেঠি? এই গ্রামের মানুষ এই ফুলের গ্রাম নিয়ে বহু মানুষ তার আত্মতৃপ্তি পাবে। কথা বলুন ঠিক না বেঠি? এই বাগানে ফুল ধরলে, ফল ধরলে সর্বপ্রথম এই বাগানের ফল খাবে ঢাকা থেকে না আপনাদের এলাকা থেকে? এলাকা থেকে। এমন বাগান, এই বাগানের ফল ফুল সব এলাকাবাসীর জন্য আগে। কথা বলুন ঠিক না বেঠি? কাজে এটা আপনাদের বাগান, আপনাদের মাদ্রাসা। শুধু তাই নয়, এমন এক বাগান, এই বাগানের বৃক্ষের নিচে বসে বহু পথিক তার তৃষ্ণা নিবারণ করবে, তার ক্লান্তি দূর করবে। বহু মুসাফির এই বাগান থেকে উপকৃত হয়ে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি সকলেই মুসাফির। এই মুসাফির খানায় আমরা কিছুদিন আছি, এই বাগানে যদি কিছুক্ষণ বিশ্রাম নেন, এই মাদ্রাসায় কিছুক্ষণ খেদমত করেন, মাদ্রাসার ছাত্রকে খাওয়ান, হুজুরকে তাজিম করেন, কিছু অর্থ দিয়ে সাহায্য করেন, তাহলে কি হবে? এই বাগানে কিছুক্ষণ সময় আপনি বিশ্রাম নেওয়ার কারণে, খেদমত করার কারণে আপনার এই মুসাফির জিন্দেগিটা কামিয়াবি জিন্দেগি হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাজেই এই মাদ্রাসাকে মহব্বত করবেন। কিছু মানুষ আছে তারা বুঝে না, অবুঝ। তারা অবুঝ হওয়ার কারণে আমরা তাদেরকে কটাক্ষ করব না। ভাই, আপনি কি একটু চিন্তা করেছেন? আপনি মাদ্রাসার বিপক্ষে কথা বলেন, আপনি ছাত্রদের বিপক্ষে, আপনি তালিবুল ইলমদের বিপক্ষে কথা বলেন, আপনার এই কথাটা শরীয়ত সম্মত, কোরআন সম্মত হয়েছে কি না হয় নাই, এটা একটুবার চিন্তা করেন, একটা বার চিন্তা করেন যে আপনি আপনার আচরণ দ্বারা আল্লাহ পাক খুশি হবেন, আপনার আচরণ দ্বারা আল্লাহ পাকের হাবিব খুশি হবেন। একটু চিন্তা করেন। যদি খুশি না হন, আপনাকে তো কবরে যেতে হবে। কবরে কি জবাব দিবেন সেদিন? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যদি জিজ্ঞাসা করেন, হে আমার উম্মত, আজকে কবরে এসেছো, আমার বাগান মাদ্রাসা ছিল, মাদ্রাসার বিরোধিতা করেছিলে কেন? আমার বাগান মাদ্রাসার তালিবুল ইলম কোরআন পিপাসু ছাত্রদের বিরোধিতা করেছিলে কেন? আমার নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উলামায়ে কিরাম তাদের বিরোধিতা করেছিলে কেন? সেদিন হাসরের মাঠে, কবর, হাসর, মিজান, ফুলসিরাতে আমাদের আটকা পড়তে হবে। কথা বলুন ঠিক না বেঠি? আমার নবীজি বলেন যে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে হক্কানি রব্বানি আলমগণ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাজেই ফিকির করতে হবে। ফিকির না করলে কিন্তু বুঝা যাবে না। দুনিয়াটা রং তামাশার জায়গা নয়, দুনিয়াটা রং তামাশার জায়গা নয়। রং তামাশা একদিন পুড়িয়ে যাবে। কাজেই যারা মাহফিলে এসেছেন, বাড়িঘর থেকে যারা মাহফিলের আওয়াজ শুনেছেন, মনে রাখতে হবে আজকেই আমার জীবনকে পরিবর্তন করতে হবে। আগামীকাল করব, আগামী দিন করব, এক মাস পরে করব, বয়স হলে করব, বৃদ্ধ হলে করব, এই সময় পাইবেন না। কথা বলুন ঠিক না বেঠি? পেতেও পারেন, নাও পেতে পারেন। কাজে মনে করতে হবে আজকেই আমার জীবনের শেষ দিন, আজকেই আমার জীবনের শেষ রাত্রি, আজকেই আমার জীবনের শেষ মাহফিল। কাজে আজকেই আমার জীবনকে পরিবর্তন করতে হবে। আজকেই আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তিনি বলেন যে আমি দেখেছি আমার উম্মতের মধ্যে জাহান্নামীদের সংখ্যা, মহিলাদের মধ্যে জাহান্নামীদের সংখ্যা হবে বেশি। জোরে বলুন নাউযুবিল্লাহ। মহিলাদের মধ্যে জাহান্নামী হবে বেশি। কারণ কি? মহিলারা এখন বেপরোয়া হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? বেপরোয়া হয়ে গিয়েছে। তারা পর্দা করে না, স্বামীর অবাধ্য, তাদের আপনার এমন অবস্থা যা ভাষায় প্রকাশ করার মতো নয়। গাড়িতে উঠলে দেখবেন মেয়েরা, মুসলমানের মেয়ে কাপড় চোপড় পরিধান করছে, রাস্তাঘাটে মুসলমানের মেয়েরা যে কাপড় চোপড় পরিধান করে, এটা তার দিকে তাকানোর মতো না। বজ্রচিত কাপড় চোপড় না, আসেনি না নাই? আরো জোরে বলুন, আসেনি না নাই? এমন সব কাপড় চোপড় পরে। হে বোন, আপনি ভাবছেন হুজুর আমাদের বিরুদ্ধে বলছে? না, আমি আপনার বিরুদ্ধে বলছি না, আমি আপনার
আপনার পক্ষে বলছি, আপনার চিরস্থায়ী সুখ শান্তি, আপনি কিভাবে জান্নাতি হবেন সেই কথাগুলোই বলছি। কথা বলেন ঠিক না ব্যাঠি? কাজে আজকে থেকে নিয়ত করেন যে আপনার জীবনকে পরিবর্তন করবেন, আপনি পর্দার ভিতরে জীবন যাপন করবেন, আপনার পোশাক পরিচ্ছদে থাকবে সুন্নতি লিবাস পোশাক পরিচ্ছদ। আজকে একটা মেয়ে স্কুলে পড়ে, একটা ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ছেলেদের হাতে মেয়েদের হাতে বিরাট আকারের একটা মোবাইল ফোন আসেনি না নাই? রাস্তাঘাটে গাড়ির মধ্যে বসে মুসলমানের মেয়ে মোবাইল ফোনে ছবি দেখছে, অশ্লীল ছবি দেখছে, ভিডিও দেখছে। একটু তার আপনার মাথায় তার বিভাগ বাধা দিচ্ছে না যে হাজার হাজার মানুষের সামনে আমি এইভাবে ছবি দেখছি, মোবাইল টিপছি, উচ্চ সুরে কথা বলছি, হাসি ঠাট্টা করছি। কারণ কি? তাদের মধ্যে কোরআনের শিক্ষা নাই। কথা বলেন ঠিক না বেঠি? কোরআনের শিক্ষা যতক্ষণ পর্যন্ত আপনার ছেলেকে, আপনার মেয়েকে না দিতে পারবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনের শিক্ষা যতক্ষণ পর্যন্ত আপনার পরিবার, আপনার অধীনস্থদেরকে না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ছেলে মেয়ে মানুষ হবে ঠিক, কিন্তু সুমানুষ হবে না। কথা বলুন ঠিক না বেঠি? কারণ একমাত্র কোরআন মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে, কোরআনের শিক্ষায় মানুষ আদর্শ জীবন করে। কথা বলুন ঠিক না বেঠি? বন্ধুরা আমার, আজকে মুসলমানদের অবস্থা, পুরুষ মহিলাদের অবস্থা এত ভয়ঙ্কর যা ভাষায় প্রকাশ করার মতো নয়। পত্রিকা খোলেন, পত্রিকা খুললেই কত যে অঘটন, যা ছেলে মেয়ে একাকার, অমুক ছেলে অমুক এলাকার মেয়ে পালিয়ে গেছে, ছেলের সাথে মেয়ে, অমুকের স্ত্রী অন্য লোকের সাথে পালিয়ে গেছে, এরকম ধরনের ঘটনা অহরহ ঘটতেছে। কথা বলুন ঠিক না বেঠিক? নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ কি? কারণ হচ্ছে মানুষ কোরআন থেকে দূরে সরে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক? তো আমি বলবো যে আপনারা কোরআন থেকে দূরে সরে যাবেন, এটা হতে পারে না। আর এটাও মনে রাখতে হবে, আমার জীবন দিয়ে হলে একা হলেও আমি কোরআনের উপর ইস্তেকামত থাকবো, দৃঢ় থাকবো। জীবন যদি চলে যায় যা, কিন্তু আমি নবীর, আল্লাহর কোরআন, নবীর হাদিস ছাড়তে পারি না। কথা ঠিক না বেঠিক? এটাই হতে হবে মুসলমানদের মূল টার্গেট এবং লক্ষ্য উদ্দেশ্য, এবং দৃঢ় ইস্তেকামত চিত্তে কোরআন ও হাদিসকে আঁকড়িয়ে ধরতে হবে। দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا حبيب الله। কাজেই মনে রাখতে হবে বিষয়গুলো। আমরা ওয়াজ নসিহত সমাজে প্রচুর হয়, ওয়াজ নসিহত এমন কোন দিন নাই প্রত্যেক এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় ওয়াজ হচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু ওয়াজে হেদায়েত হচ্ছে না। এর কারণ কি? এর কারণ একটাই, সেটা হলো যেই ওয়াজগুলো হচ্ছে সেগুলো আনন্দ বিনোদনের জন্য হচ্ছে, সত্যর দিকে মানুষকে ডাকছে না, মানুষকে কিছু হাসায়া কাদায়া মজা দিয়া, তারপরে আপনার এমন সব কথা বলে যে কথাগুলো মানুষের সামাজিক প্রয়োজনে আসছে না। হয়তো সাত আসমানের উপর দিয়ে কথা বলে, না হয় সাত জমিনের নিচের কথা বলে, যেগুলো সমাজের মানুষের কোনো কাজে আসছে না। এই জন্য জীবনকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে জামানার মহান মুজাদ্দিদ, সৈয়দে মুজাদ্দিদ আজম, ঢাকা রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ কিবলা আখাসুল খাস আওলাদে রাসূল আলাইহিস সালাম, ওনার সহবতে আসেন। আপনি যান, আপনার পরিবারের মহিলাদেরকে নিয়ে যান, সেখানে প্রতিদিন মহিলাদের প্রতিদিন তালিমের ব্যবস্থা 100 পর্দার সাথে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মহিলাদের 100 পর্দার সাথে প্রতিদিন তালিমের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, 100 পর্দা। আমি বলি যে মায়ের পেটের মধ্যেও বর্তমান যুগে এত নিরাপত্তা নেই। রাজারবাগ দরবার শরীফে মহিলাদের যত নিরাপত্তা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? বলে মায়ের পেটের মধ্যে প্রথম মাস সন্তান প্রথম মাসে যাওয়ার পর থেকে আপনার আলট্রাসাউন্ড শুরু হয়। কথা কন্টিনিউ বেটে মাসে মাসে আলট্রাসাউন্ড কইরা দেখে। এই যে অবস্থা, কিন্তু রাজারবাগ দরবার শরীফের গেটের ভিতরে মহিলাদের
ডিপার্টমেন্টে চলে গেলে সেখানে কোনো বেগানা পুরুষ দেখার কোনো সুযোগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত পর্দার সেখানে শিক্ষা দেওয়া হয়। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার নাতনিকে আপনি পর্দার শিক্ষা দিতে পারেন নাই, ইসলাম শিক্ষা দিতে পারেন নাই। আপনি 1 সপ্তাহ, 15 দিন, 10 দিন, 20 দিন আপনি রাজারবাগ দরবার শরীফে তালিম দিয়ে আনেন। আপনি নিজের জীবনকে পরিবর্তন করতে পারেন না, রাজারবাগ দরবার শরীফে গিয়ে আসেন। কমপক্ষে 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন থেকে আসেন, শরবত ইখতিয়ার করে আসেন, আপনার জীবনের পরিবর্তন দ্রুত ভাবে হয়ে যাবে। কাজেই জীবনকে পরিবর্তন করতে হবে, মরার আগেই মরণের প্রস্তুতি গ্রহণ করতে হবে। মনে করবেন না যে আমি অনেকদিন বাঁচবো, অনেকদিন বাঁচার কোনো সুযোগ নাই, যে কোনো সময় আজরাইল আলাইহিস সালাম ওনার হাতে ধরা পড়তে হবে। আরেকটা বিষয় পরিষ্কার ভাষায় বলতে হয়, আমরা পূর্বেও বলেছি, আমাদের কোনো ভুল ত্রুটি যদি থেকে থাকে, অনেক আলেম ওলামারা আছে যে আমাদের ভুল ত্রুটি আমাদের সামনে বলার সাহস তাদের নেই। জনসাধারণ মানুষকে তারা বিভ্রান্ত করে, জনসাধারণকে তারা বিভ্রান্ত করে, ভুল বোঝায়, তাদেরকে নিয়ে আসবেন। ভুল বোঝাবুঝির কোনো কারণ নাই। আমাদের যদি কোনো ভুল থাকে আমরা তওবা করব, তওবা করে ছেড়ে দিব। কথা বলুন ঠিক না বেঠি? আমাদের যদি কোনো ভুল থাকে আমরা তওবা করে ছেড়ে দিব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সকলে বলি আলহামদুলিল্লাহ, তো মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। কাজী আমাদের প্রধান অতিথি আজকে আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়ে গেছেন। সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? হ্যাঁ, খুশি না বেজার? প্রধান অতিথি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তো আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। বন্ধুরা আমার, যে কথাটা আমি বলতেছিলাম সেটা হলো যে ঢাকা রাজারবাগ শরীফের যিনি মুর্শিদ কিবলা, ওনাকে আপনি দুনিয়াবি অন্য কোন মাওলানা, বর্তমান যুগের কোন মাওলানা দিয়ে অন্যান্য পীর মাশায়েখদের সাথে পুরোপুরি মিলায় আপনি হিসাব মিলাতে পারবেন না। ওনাকে যদি আপনি বুঝতে হয়, সময় দিতে হবে, শ্রম দিতে হবে। যতক্ষণ পর্যন্ত সময় এবং শ্রম না দিবেন ততক্ষণ পর্যন্ত বোঝা সহজ সম্ভব হবে না। কাজে আপনি সময় দিবেন, শ্রম দিবেন এবং ওনার দরবারে যাবেন। আর বিশেষ করে ওনার জীবনটা হচ্ছে 30 পারা কোরআনের জীবন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওনার জীবনটা হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। ওনার জীবনের সমস্ত জিন্দেগীর যত হাদিস শরীফ আছে, হাদিস শরীফের জীবন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কাজে আল্লাহ পাক ওনার মাহবুব ওলিদের দরবারে আমাদের আসা যাওয়া করে আমাদের জীবনকে পরকালমুখী জীবন গড়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে এতক্ষণ সময় ধরে অত্যন্ত সুন্দর মূল্যবান নসিহত পেশ করলেন জামানার মহান মুজাদ্দিদ আজম আলাইহিস সালাম। ওনার তাজদীদি মুখপত্র মাসিক আল বাইনাত, দৈনিক আল ইহসান শরীফ, ওনার বিশিষ্ট কলামিস্ট এবং মোহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসার মুহতারাম হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ তুফাজ্জল হোসেন হানাফি সাহেব, ওনাকে মাহফিল কর্তৃপক্ষ ওনাদের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। মাহফিলের এই পর্যায়ে আপনাদের সামনে সম্মানিত কুরআন শরীফ, হাদিস শরীফ থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা নিয়ে আসছেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব দামাত বরকাতুহুম আলিয়া। হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।
তাই আপনারা যে যেদিকে অবস্থান করতেছেন অতি শীঘ্রই মাহফিলে উপস্থিত হয়ে হুজুরের আলোচনা শ্রবণ করার মাধ্যম দিয়ে ইহকাল পরকালীন কামিয়াবি হাসিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর হবে আপনাদের সোনার জীবন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রাহিম। الصلاة والسلام عليك يا رسول الله. نحمده ونصلي على رسوله الكريم. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وعن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله، وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان. متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. বার আসর বা সন্ধ্যা থেকে দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, ঠান্ডা উপেক্ষা করে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত সিনায় নিয়ে রহমাতাল লিল আলামিনের মহব্বত সিনায় নিয়ে হক্কানি রব্বানি আল্লাহ পাকের ওলির সুহবতে কোরআনী প্রতিষ্ঠানের এই বাৎসরিক সুন্নি মহাসম্মেলনের বেহেশতের বাগানে বসে বসে যে ধৈর্যের পরিচয় দিয়েছেন আমার পক্ষ থেকে
আমার মুফতির পক্ষ থেকে, আমার বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারক। সাথে সাথে অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের কাছে আমি এই আর্জিটুকুন রাখছি যে নবীজি না হলে কোনো কিছুই হতো না। হাদিসে কুদসিতে আছে বর্ণনা, লাউলাকা লামা খালাকতুল আফলাক। সেই আকা ও মাওলা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন, যে নবীজি এখনো সোনার মদিনায় জিন্দা শুয়ে শুয়ে রাব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে আমার আপনার জন্য কাঁদছেন। যেই নবীকে খুশি করা আমাদের ঈমানি দায়িত্ব, সেই নবী আমার আপনার জন্য এখনো কাঁদছেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। যে কত মহব্বত করেন দয়াল নবীজি আমাকে আপনাকে। এই মহব্বতটুকু আপনাদের সিনায় আছে। আমি লম্বা আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না। শুধু এসেছি আমার বিশ্ব ওলিদের সর্দার যিনি, গাউসুল আজম যিনি, কুতুবে জামান যিনি, মুজাদ্দিদ জামান যিনি, কুতুবুল ইরশাদ যিনি, মুহিউস সুন্নাহ যিনি, কাবলা কাবা মামদু মুর্শিদ জি আলাইহিস সালাম, ঢাকা রাজারবাগী ইজাজত কর্মী, আপনাদের সকলার ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হলো বেলগমের জমিনে কোরআনী প্রতিষ্ঠান। এই কোরআনী প্রতিষ্ঠান কোরআন পড়ানেওয়ালার শান শৌকত সম্পর্কে আমার ভাই আপনাদেরকে সুন্দর করে দলিল ভিত্তিক আলোচনা করে গিয়েছে। প্রাণটা উজাড় করে জবানের আওয়াজটুকুন আল্লাহর ওয়াস্তে বুলন্দ করে এমন একটা মধুমাখা সুরে আমরা দয়াল নবীজিকে একটু দরুদ সালাম দেব। ও রব্বুল আলামিন, তোমার রহমত, তোমার বাতাসকে তুমি যখন অর্ডার জারি করতা সাইয়্যিদুনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বটা চোখের পলকে লক্ষ্যস্থলে পৌঁছে যাইতো। হে আল্লাহ, মাবুদ তোমার দরবারে এইটাই ফরিয়াদ। আজকের এই সুন্নি মহাসম্মেলন বেলগম মুহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার এই বেহেশতের বাগান থেকে মধুমাখা দরুদ ও সালাম আপনার বান্দা নবীর প্রেমিকদের জবানের আওয়াজটুকু রহমতের বাতাসে আল্লাহ দয়া করে জারি করে দেন। রহমতের বাতাস যেন দয়াল নূর নবীজির কাছ পর্যন্ত পৌঁছাইয়া দেয়। সবাই বলবো আমিন। মহব্বতে একটু বলবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, নাবিয়ানা
গদিও সুন্নত নবী মুস্তাফা আমল করিতে গদিও সুন্নত নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বেনমাজির শাস্তির কথা যদি কেহ জানিত বেনমাজির শাস্তির কথা যদি কেহ জানিত ঘর বাড়ি ছাড়িয়া পথে দৌড়াইত বাড়ি ছাড়িয়া গো তোরা নবীর পথে